তৃণমূল কি দিয়ে তৈরি সেটা তো ঠিকই, সেটা তো একটা গবেষণার বিষয় হতে পারে। টেটের বিরুদ্ধেও নামছি, নেটের বিরুদ্ধেও নামছি। আর কেউ কেউ সিলেক্টিভ, তৃণমূল বিজেপি দুই পক্ষই নিজের অপরাধটা ঢেকে ফেলে। মণিপুরে কি ভয়ানক জাতি দাঙ্গা হলো, ও তো কেবল ছোটখাটো কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে এরকম বিষয় না। বিরোধীদের দাবি তাহলে কি তৃণমূলে মানুষ নেই, শুধুই কি যন্ত্রপাতি বা পশু? হ্যাঁ, তৃণমূল কি দিয়ে তৈরি সেটা তো ঠিকই, সেটা তো একটা গবেষণার বিষয় হতে পারে। মুখ্যমন্ত্রী নিজেই তো একাধিকবার বলেছেন আমি বাঘের বাচ্চা। আবার ঠিকই বিধানসভার মধ্যে যারা আছে আর কি বিরোধী দল হিসেবে, বিরোধী আসলে নয় কিন্তু যাই হোক একটু দ্বিতীয় বৃহত্তম দল, সেই দলেরও নেতাদের থেকে আমি গোখরোর বাচ্চা, আমি চন্দ্রবোড়া, আমি কেউটে সাপ এইসব পাওয়া গেছে। ফলত রাজনীতিটাকে বড় ফুল ছোট ফুল মিলে চিড়িয়াখানা বানিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা দুজনে মিলে রাজনীতির জগৎটাকে চিড়িয়াখানা বানিয়েছেন এবং তাতে মানুষের তো উপকার হয়নি, অন্য পশু পাখিদের উপকার হয়েছে কিনা জানি না। আলিপুর চিড়িয়াখানায় শেষ খবর পেয়েছিলাম যে পশু পাখিরা কষ্টে কাহিল হয়ে আছে, তাদের খুব ভালো করে দেখভাল করা হচ্ছে না। মণিপুরে যখন এই রকমই ঘটনা ঘটেছিল, তৃণমূল সরব হয়েছিল, আপনাদেরকেও সরব হতে দেখা গিয়েছিল, কিন্তু সেই ঘটনায় যখন চোপড়ায় ঘটছে তখন তৃণমূল চুপ, আবার বিজেপি সেটার বিরোধিতা করছে, কিন্তু মণিপুর ঘটনায় বিজেপি কিন্তু চুপ ছিল। তাহলে এই রকম একটা রাজনৈতিক বিচারিতা কেন? তা এই জন্যই তো আমরা মানুষের কাছে গিয়ে বলছিলাম যে বামপন্থীদের সমর্থন করুন, সব রকম অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছে বামপন্থীরা। আমরা টেটের বিরুদ্ধেও নামছি, নেটের বিরুদ্ধেও নামছি। আর কেউ কেউ সিলেক্টিভ, তৃণমূল বিজেপি দুই পক্ষই নিজের অপরাধটা ঢেকে ফেলে। মণিপুরে কি ভয়ানক জাতি দাঙ্গা হলো, ও তো কেবল ছোটখাটো কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে এরকম বিষয় না। জাতি দাঙ্গা হলো, কিভাবে ধরে ধরে রাস্তায় ফেলে খুন করা হলো মানুষকে, এখনো আবার নতুন করে হিংসা ছড়িয়েছে। তখন রাহুল গান্ধীকে ঢুকতে দেয়নি, এখন লিডার অফ অপোজিশন হিসেবে যেতে পেরেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে ভয়ানক একটা পরিবেশ, আমি ওই কারণে একটু আগে তোমার কথার উত্তরে ওই প্রশ্নতে ওই কথাগুলো বললাম যে যাবতীয় পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক সাম্প্রদায়িক আধিপত্যকামী ধারণা যা আদারওয়াইজ মানুষের মনের গভীরে থাকে, মানুষ চেষ্টা করে সেটাকে ইরাডিকেট করার বা লুকিয়ে রাখার। প্রকাশ্য সমাজে সে যখন পৌঁছয়, সে যখন যায়, তখন যা যা খারাপ তার মনের মধ্যে, যা যা অশুভ, সেগুলো যাতে বেরিয়ে না আসে সে সেটা চেষ্টা করে। এটাই তো আমরা দেখতে অভ্যস্ত। তৃণমূল বা বিজেপির মানে দুঃখজনক ঘটনাটা হচ্ছে যে এই দুটি দলের শাসনে মানুষের মধ্যেকার যাবতীয় জান্তব প্রবৃত্তি, যাবতীয় আমি পশু কথাটা সেই অর্থে বলবো না, ঠিকই জান্তব ব্যবহার করলাম ঠিকই, কিন্তু আমার তো এখন অনেক সময় অনেক কিছু দেখলে মনে হয় যে পশুরা তো এরকম করে না। পশুরা তো তুলনায় অনেক তাদের সভ্য ভদ্র এবং তাদের একটা নিজস্ব সামাজিক নিয়ম আছে, কিন্তু যা কিছু খারাপ সেইটাকে চাগাড় দিয়ে দিয়েছে তৃণমূল বিজেপি। ফলত অ্যান্টি সোশ্যালরা মনে করছে আমাদের সরকার আছে, ফলত তারা রাস্তায় নেমে যা খুশি তাই করতে পারছে। তারা জানে কেউ না কেউ ঠিক আছে, কোনো না কোনো চোপড়ার বিধায়ক আছে, কোনো না কোনো মদন মিত্র আছে, পিছনে আছে, বাঁচিয়ে নেবে।